হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, নীল দরিয়ায় মুফাসসিরিনদের মতে কয়েক হাজার গভীরতা হলো নীল দরিয়ার তলদেশ। এরপরেও সেটা মাছের পেটের ভিতরে। আচ্ছা বলেন তো, এই ইউনূস আলাইহিস সালামের চিল্লা দুনিয়ার কোনো মানুষের পক্ষে শোনা সম্ভব? কারণ মাছের পেটের ভিতরে, তাও কয়েক হাজার কিলো গভীরের মধ্যে, সমুদ্রের নিচে। মুসা আলাইহিস সালাত, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুঝতে পারছেন যে আমার গুনাহের জন্য, আমার অপরাধের জন্য আল্লাহ আমার এই শাস্তি দিয়েছে, আল্লাহ হঠাৎ করে তার ইলহামের মাধ্যমে তাকে স্মরণ করায় দিয়েছেন, আমি আল্লাহর কাছে তওবা করো। কিভাবে? উনি তওবা করতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে খোদা, আমি তো নিজের নফসের উপরে জুলুম করেছি, আমি তো অপরাধী, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই কথাটা কি দুনিয়ার কোনো মানুষ শুনছে? কিন্তু আল্লাহ শুনছে। আল্লাহ এই গভীরতার মধ্যেও আল্লাহ শুনেন। আল্লাহ বলেন, যখন নবী বারবার আমার কাছে তওবা করতে শুরু করছে, তখন বাঁচানোর দায়িত্ব আমার ছিল। আমি মাছের পেটে একটু ব্যথা শুরু করে দিলাম। ব্যথার তাড়নায় ধৈর্যহারা হইয়া দ্বীপের মধ্যে আইসা ভূমি করে ইউনূস আলাইহিস সালামকে রেখে চলে গেছে। আল্লাহ বাঁচাইছে। তো ভাই, এইরকম দুনিয়ার আমরা যে সমস্ত মুসিবতে পড়িয়া নেতার কাছে দৌড়াই, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এসআই মেসাইয়ের কাছে দৌড়াই, আসলে এটা কোনো সাবজেক্ট না। কারণ এটা আমাদের পাপের প্রায়শ্চিত্তি। আমাদের ঈমানটা এত দুর্বল, আমরা জানি আমার বিপদ হইছে, অমুক ছাড়া এই বিপদ আর উদ্ধার হবে না। এটা আমাদের থিওরি। আমার জমিনে বিপদ হইছে, এই অমুকের কাছে গেলে আমার এটা সমাধান হবে। ঘুষ খায়া হোক আর হারাম খায়া হোক, একটা ব্যবস্থা আমার করে দিবে বাঁচনের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মিডিয়া ছাড়া, সাহায্য ছাড়া, সরাসরি যখন বান্দা কোনো মুসিবতে পড়ে যায়, আল্লাহ কাছে যখন বান্দা খাস মনে সাহায্য চায়, তখন আল্লাহ দুনিয়ার যে কোনো মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করে দেয়। কিন্তু এই ইয়াকিন আপনি আমার না। কারণ না থাকারও পিছনে কারণ আছে। এই ইয়াকিন তো আসে আল্লাহওয়ালা ব্যক্তিদের সহবতে আসে। এইগুলি ভালো পরিবেশের কারণে আসে। আপনি যখন আল্লাহ রসুল বলেন যে বান্দা যখন কোন নেককার বান্দার কাছে দৈনিক তার সহবত থাকবে, আসা যাওয়া থাকবে, আর দৈনিক যখন দ্বীনের আলোচনা শুনতে থাকবে, শুনতে শুনতে আল্লাহ তার দিলটাকে এমন নরম করে দিবে, এমন পরিষ্কার করে দিবে যে ওই বান্দা আল্লাহর প্রতিটা কথা তার হৃদয়ে বিশ্বাস করতে আর তিল পরিমাণ দেরি হবে না।